হ্যালো বন্ধুরা, আজ আমি দেখাবো লাল শাক কীভাবে করে। তোমরা সবাই জানো, তবু আমি আমার মতো কীভাবে করি সেটা দেখাচ্ছি। তো প্রথমে অল্প একটু তেল দিলাম, তারপর আমি শুকনো লঙ্কাটা, একটা শুকনো লঙ্কাই আমি ভেঙে দিচ্ছি, দুটো তেজপাতা দিলাম, আর এটা ফোড়নটা, শুকনো লঙ্কাটা লাল হতে হতে হয়ে এসছে। আমি এখন একটু কালো জিরার মেথি ফোড়ন দিচ্ছি। আমি মেথি ফোড়নই দিতাম লাল শাকে, কিন্তু সেদিন মা এসে বলল মা নাকি কালো জিরে দেয়, তো আমি আর দুটোই দিচ্ছি, কালো জিরে অল্পই আছে। ফোড়নটা হয়ে গেল, একটু হলুদ দিয়ে দেব, তাহলে তেলের মধ্যে শাকটা দিলে পরে ছিটকে উঠবে না। হলুদটা দিয়ে সাথে সাথে আমি শাকটা দিয়ে দেব। শাক আমি বাজার থেকে কেটে এনেছি। আমার যে বাজারের সবজিওয়ালি মাছি আছে, এই মাছি খুব সুন্দর করে শাক কেটে দেয়। তাড়াতাড়ির জন্য শাকটা কেটে আনলে ভালো হয়, রান্নাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। না হলে সুন্দর করে শাক কাটতে গেলে অনেকটাই টাইম চলে যায়। আচ্ছা, কাঁচা লঙ্কা কেউ দেয় না, বাট আমি লাল শাকে কাঁচা লঙ্কা দিই। একটু চিনি দিচ্ছি, এখন একটু ঢেকে দিলে কি হবে, শাকটা খুব সফট হবে। কচি পাতার মাঝখানেও অনেক সময় কয়েকটা বুড়ো পাতা থেকে যায়, সেগুলো বাজারে ওরা কুচি করে অনেক সময় দিয়ে দেয়, তো সেটা ঢেকে দিলে যদি করি তাহলে সেটা সফট হয়ে যায়। লাল শাকটা হয়ে গেল। যারা ঝাল খেতে পছন্দ করে, কাঁচা লঙ্কাটা মেখে খেলে বেশ ভালো লাগে। দেখো কত সফট হয়ে গেছে। গ্যাস অফ করে দিলাম, লাল শাক রেডি। লাল শাকটা বাটিতে তুলে নিলাম। তোমরাও এইভাবে বাড়িতে করে দেখো কেমন হয় খেতে, কেমন।